হাই বন্ধুরা, নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এটা হলো আমাদের বাংলাদেশের পাট। সবাই একটু দেখেন। এটা খুব সচরাচর এখন লাগায় না, কারণ এটা লং টাইম একটা পরে টাকাটা পাওয়া যায়। আবার এমনও হইতে পারে যে দাম কম থাকে, চাষিদের লাভবান হয় না, এতে খরচ খরচা বেশি যায় আর কি। তো দেখতে থাকুন সবাই। তারপরে এই জমিটা হলো খুব পরিত্যক্ত আছিল, এটাও দেখালাম। কারণ এই জমিটা কিন্তু পাট বুনছিল, বোনার পরে সব ঘাস হয়েই বসে রয়েছে, মানে ঘাস মনে হয় বাঁচে নাই, যার কারণে এই জমিটা এমনিই উর্বর অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, এটা খুব দুঃখজনক। কারণ কৃষি জমি ফালায় রাখা আমি মনে করি উচিত নয়, কিন্তু দেখলাম ফালায় রাখছে, খুবই কষ্ট হলো জমিটা পরিত্যক্ত দেখে। তারপরে এই কৃষক ভাইয়ের সাথে কথা বললাম যে কি অবস্থা। উনি বলল যে সিমের এবার অবস্থা খুব ভালো না, সিমের দাম নাই, সিম চাষ করে খুবই একটা অবস্থা খারাপের ভিতর আছি। ওনার মনের কথা কিছু বললো, দুঃখ প্রকাশ করলো। তো দেখলাম যে হ্যাঁ, সিম তেমন একটা হয় নাই। আর এখানে উনি অনেক ফসল লাগায় রাখছিল, সেগুলো মায়ের হয়ে গেছে। তা এটাতে আর কি ওনার খুব সেই দুঃখ প্রকাশ করলো কিছুক্ষণ আমার সাথে। তা সেগুলো আপনাদের সামনে আর আমি তুলে ধরি নাই। যাই হোক, পরের ভিডিওতে আমি অন্য অন্য চাষিদের সাক্ষাৎকার নেব এবং তারপরে এই যে আপনার ধুন্দুল ক্ষেতের অবস্থা দেখেন। ওনারই ধুন্দুল ক্ষেত, যে ভাইটা আমার এই ক্যামেরাতে ছিল, ওনারই ধুন্দুল ক্ষেত এটা। ওর ধুন্দুল ক্ষেতের অবস্থা খুবই একটা খারাপ অবস্থা। লাস্টে না পাইরা উনি সার দিয়ে ওই গাছগুলো মাইরা দিছে, কিছু গাছ মাইরা দিছে আর কিছু গাছ আছে। এরপর আমরা এই যে পটল ক্ষেত আসলাম। পটল ক্ষেতের অবস্থা ভালো, পটলগুলো হয়েছে ভালো। পটলগুলো দেখলে মনে হইতেছে যে কাঁচা কাঁচা খাই, কিন্তু ওটা তো খাওয়া সম্ভব না। পটলও কিন্তু খুব সুন্দর ধরছে, গাছগুলো খুব সুন্দর চেহারা আছে। প্লাস এই যে পটল গাছে পাকছে, হয়তো তোলে নেয় আজকে, আমার মনে হচ্ছে তোলে নেয়। ভিতরে ভিতরে গিয়ে দেখলাম পটল অনেকগুলো হয়েছে। বাট পটলের দাম আজকে কিন্তু ভালোই ছিল। আজকেও পটলের দাম 60 টাকা কেজি ছিল। আর যত বৃষ্টি হয় তত ফসলের দাম আর কি বাড়ে, কাঁচা সবজির দাম বাড়ে আর কি। বৃষ্টি হলে কাঁচা সবজি, সমস্ত রকম কাঁচা সবজির দাম বাড়ে। আর এই রোদ হইলে চাষিদের একটু লস হয়। কিন্তু একজনের জন্য তো, একটা জিনিসের জন্য তো সমস্ত জিনিস খারাপ হওয়ার এটা তো নয়। তা আমার মনে হয় ভালো হয়েছে। এই যে মরিচ দেখেন, এই মরিচগুলো আগের ভিডিওতে আমার মরিচ দেখানো আছে, আজকেও দেখাইলাম। মরিচগুলো 3-4 রকমের মরিচ আছে একটা গাছেই। তা দেখতে থাকুন সকলে। এই যে একটা ধুন্দুল ক্ষেত, এই গাছের অবস্থা দেখেন। এটা ধুন্দুল ক্ষেত না, সরি, এটা হলো লাউ ক্ষেত। এই লাউ ক্ষেতের অবস্থাটা খুব খারাপ দেখেন। না পেরে চাষি না পেরে মাইরা দিছে এটা, মাইরা দিছে। গাছের কোনো ফসল নাই। আর লাউয়ের কিন্তু দাম নাই যে তা না, দাম কিন্তু আছে, ভালোই দাম আছে, প্রায় 50 টাকা পিস। এরপর আমরা এই যে কলা খাতে আসলাম। কলা খাতের ভিতরে আমি গেছিলাম। কলা গাছগুলো খুব সুন্দর কলা গাছ ছিল, সুন্দরই ছিল কলা গাছ, কিন্তু কলার কোনো ছিল না। মানে আমি যেটা দেখলাম, কলা যে একটু তদরতি, মানে গাছগুলো যেটা তদরতি, সেই তদরতিগুলো ছিল না। মানে কলা গাছে অতিরিক্ত পাতা, কলা যখন সচরাচর কলার কান্দি পড়ে তখন একটু কলা গাছের বেগুগুলো একটু কাটি দেওয়া লাগে, তাহলে কি হয়, কলাগুলো একটু ছড়ছড়া ভালো হয় আর কি। কিন্তু চাষি সেটা করে নাই। আবার কিছু জায়গায় দেন ঘাস দেখতে পাচ্ছেন, ঘাস হয়ে করে নাই। এগুলো সব কাঁচকলা গাছ। কাঁচকলা আমাদের দেশে বলে কাঁচকলা, মানে যারাকে একটা সহজ ভাষায় বলে আনাজ কলা। ঠিক আছে, তা কলা গাছগুলো মোটামুটি দেখলাম খুব সুন্দর আছে, ভালোই দেখলাম।
এরপরে আমরা গেছিলাম আপনার লগে পেঁপে খেতে। এই পেঁপে খাতের পেঁপেগুলো খুব সুন্দর। আমার প্রতিটা ভিডিওতে পেঁপে গাছ আছে বন্ধুরা, আপনারা সবাই দেখছেন। আর আমার কেন যেন এই পেঁপে গাছটা, মানে আমি যে জায়গাটা থাকি এই এলাকাতে পেঁপে গাছটা বেশি লাগাই। তবে একটা জিনিস সত্যি কথা কি জানেন, যে সমস্ত সবজিতে কোনো না কোনো মানে ইয়ে আছে, অ্যালার্জি আছে, চুলকানি আছে, কিন্তু এই পেঁপেতে কোনো রকম কোনো চুলকানি অ্যালার্জি নাই, মানে খাওয়ার দিক থেকে এটা খালে শরীরটাও ঠান্ডা থাকে, পেটটাও ঠান্ডা থাকে, মানে এ এমনই একটা উপকারিতা জিনিস। পেঁপেটা আমার কাছে দারুণ লাগে, যার কারণে আমি সবসময় সমস্ত ভিডিওতে আমি আপনাদেরকে সামনে পেঁপে গাছ তুলে রাখি। তা দেখতে থাকুন, পেঁপে গাছগুলো অনেক সুন্দর। আর প্রত্যেকটা গাছে পেঁপে খুব পেঁপে ধরছে, হয়তো পেঁপেগুলো সাইজে ছোট, মানে গাছটা তো ছোট আর কি, পেঁপেগুলো সাইজে ছোট। তা দেখুন বন্ধুরা, পেঁপে কিন্তু ভরপুর পেঁপে।
তারপরে পেঁপে গাছগুলো আমার এত ভালো লাগছে, বিভিন্ন রকমের পেঁপে দেখেন বন্ধুরা। এই পেঁপেটা কত সুন্দর সাইজ, মানে আমার কাছে মানে মনে হচ্ছে যে কাঁচা খাই, কিন্তু এ তো নয়। তো চলুন বন্ধুরা অন্য কিছু দেখানো যাক। এরপর আসলো আমরা এলে ধানের ক্ষেত, এটা বলে ধানের বিছেন, মানে ধানের যে কলা বাড়িতেছে, যে কলার থেকে চাষ করে। এখানে হয়তো জমিটাতে পানি দেওয়া লাগবে আর কি, পানি দেয় না কৃষক, পানির অপেক্ষা আছে, সে বৃষ্টির অপেক্ষা আছে, বৃষ্টি হলে ভালো হয় আর কি। তে এ ধানের কলাগুলো ছোট ছোট মনে হয় যে মানে 5 থেকে 7 দিন আগে বা 10 দিন আগে এরকম হবে লাগাইছে, সঠিক জানি না। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন নতুন কিছু। এরপরে কিন্তু এটাও কিন্তু ধানের এটাও কিন্তু মনে হয় 15 থেকে 20 দিন হবে লাগাইছে। এটাতেও পানি নাই, তো পানি হলে মনে হয় একটু ভালো হয়। পানি হলে খুব ধানগুলো আর একটু মনে হয় বাড়ে তাড়াতাড়ি করে। এইগুলো বলে ধানের বিচেন, মানে এটা বলে আহ, আমার আমি যতটুকু জানি, যে ভাষায় জানি আর কি, সেটা আপনারা হয়তো বিভিন্ন নামে বিভিন্ন ভাষা জানতে পারেন। এরপর আমার পিছনের যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতটা আপনার হলো গিয়ে আহ, তেমন একটা হয় না, তেমন একটা হয় না বলতে কি, ধান খেতে সার দেয় না, যার কারণে ধানটা পুরো লাল লাল মতন মনে হইতেছে, ঠিক আছে। ক্যামেরাতে হয়তো ধরা পড়তেছে না, কিন্তু বাট আমি গেছিলাম, দেখলাম, আমার এই যে পিছন দিক থেকে দেখেন সমস্ত প্রায় লাল লাল। আরেকটা ক্ষেত দেখাবো, মানে ওই ক্ষেতটাতে ধানগুলো কিন্তু খুব সবুজ, তার মানে ওই ক্ষেত্রতে সার দিছে, বাট এইটাতে তেমন একটা সার দেয় না। আর এই এক চাষির সাথে কথা বললাম, উনি বললো যে ধানটার আপনার পানিতে পানি কম কেন, পানিটা কম হইলো কারণ এই ঘাস বাঁচছে, ঠিক আছে। আপনার শ্রমিক দিয়ে ঘাসগুলো বাঁচছে, যার কারণে পানি একটু কম আছে, তবে পানি দিয়ে দিব মানে বিকালের ভিতরে। এরপরে আপনারা যদি দেখাই, আমার এই যে সামনের সাইডে আমি দেখাবো একটু পরে আপনার সামনের সাইডটাতে। এই যে আমার এই যে সামনের সাইডে যেটা দিন দেখাইতেছি, দেখেন আমার এই বরাবর ওই পিছনে একটা কালো জিনিস দেখা যায়, ওই কালো জিনিস উনি কিন্তু একটা লোক, কৃষক মানুষ, উনি ওই যে আমার আঙ্গুল সুদান দেখাইতেছি, ওই কৃষক মানুষ আপনার লোকে ধানে সার দিতেছে, এটার পুরোটাই বেরি, এই বেরিটা আমরা বলি মানে এরিয়া, ওনার এই পুরো বেরিটা ওনার, ওনার এই পুরো বেরিটাতে দেখলাম ধানগুলো খুব সুন্দর একই রকম চেহারা। আর পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু লাল লাল, তার মানে ওতে কিন্তু সার দেয় না। আর এই পুরো বেরিটা ওনার, ওনার এতে সার দিছে, খুব সুন্দর হয়েছে আর কি।
এ পর্যন্ত থাক। পরবর্তীতে আবার নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আর একটা কথা হলো, আমার এই ভিডিও করার সময় মিউট হয়ে গেছিল। পরবর্তীতে আমি ভয়েস দিছি আর এই করছি। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার পাশে থাকবো। আমরা কেউ কোনো হিংসা রেষারেষি করবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা আহ, ভুল ভুল থেকে আমরা শিক্ষা নেব। আমাদের যেখানে ভুল হবে তারপর থেকে আমরা শিক্ষা নেব। মানে যে জায়গার থেকে ভুল হবে সেই জায়গার থেকে শিক্ষা নেব আমরা, ঠিক আছে? তা আমি যদি ভুল করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।